পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া সাজাইলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ভাই বল বন্ধুরে বল, নেই কে হয়া তোমার। ভাই বল বন্ধুরে বল, নেই কে হয়া তোমার। দু চারটা দিন কেঁদে কেঁদে রাখবে না মন খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া সাজাইলা রে সুখের ঘর। দুদিনের এই রং তামাশা আর যত সব স্বপ্ন আশা, সবাই জান বৃথা যাবে, সবাই জান বৃথা যাবে। শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া সাজাইলা রে সুখের ঘর। এজন্য ভালো করিয়া বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও। আমার মাওলার কবর কিন্তু বড় ভয়ঙ্কর। কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার মায়ার নবী বলতেছেন কারো কারো জন্য জাহান্নামের গর্ত হইয়া যাবে। ওই কবরে আপন আপন বলতে কেউ নাই। কাদের জন্য মাথার গাম পায়ে ফেলাই, কাদের জন্য এত টাকা কামাই কইরা এত কিছু রাইখা যায়। তুমি আমি বিদায় হইয়া গেলে তোমার আমার সন্তান বলবে না বাবা, তোমার আমার সন্তান বলবে লাশ। তোমার আমার পরিচয় তখন লাশ হইয়া যাইবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার বরিশাল মাধববাসী এলাকা মানুষ, ও আমার পর্দার আড়ালের মা, তোমার আমার মৃত্যুর এলান যেদিন বাজিয়া চলে আসবে,
আপন আপন বলতে কেউই থাকবে না, এক আপন হইল দয়াল নবী, আর এক আপন কে জোরে বলেন কে, আরো জোরে ডাক দিয়া বলেন কে? ওই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ঘোষণা, এরে বান্দা তোরে আমি দুনিয়ায় পাঠাইলাম খরিদ করার জন্য, বাজায় খরিদ করবি, নেক আমল খরিদ করবি। আজকের নেক আমলের জান্নাতি মজলিসে আয়, এখানে আইসা যদি বসতে পারো, আমি আল্লাহ এত দয়ার, তুই যদি আকাশ পরিমাণ গুনাহ নিয়াও আসো, আমি আল্লাহ বলি সাবাকাত রহমাতি আলা গদাবি, আমি আল্লাহ তোর গুনার থেকে রহমত অনেক বেশি। আমি মাওলা তোরে বড় মোহাব্বত করিয়া বানাইলাম, আমি আল্লাহ তোরে বড় দয়া করিয়া বানাইলাম। রে বান্দা তোর কত আমি তোকে কত ভালোবাসি জানো, তোর জন্য সব কিছু বানাইলাম, দুনিয়ার সব আমি মাওলার হুকুম মানে, কিন্তু তোরা 3.5 হাত মানুষ, এত বুদ্ধিমান হইলি, আমি মাওলার ডাকে সাড়া দিলি না, আমি মাওলাকে রব বলে স্বীকার করো না, আমি মাওলাকে ডাকো না, আমি মাওলা তারপরেও তোকে এত মোহাব্বত করি। শোন, আমি মাওলাকে মোহাব্বত কর, আমি মাওলা কেমন দয়াবান জানো? এ আমার মুসলমান ভাই, ও আমার পর্দার আড়ের মা, ও আমার যুবক ভাই, তোমার জৈবনের চাহিদা তুমি পূরণ করো। আমার আল্লাহ বলে রে বান্দা, তোর জৈবনে তুই যদি ইবাদত করতে পারো, আমি আল্লাহ তোর জৈবনের ইবাদত এত পছন্দ করি জানো? তোর জৈবনের ইবাদত কেমন পছন্দ করি জানো? আল্লাহ তাআলার ফেরেশতা, আল্লাহ তাআলার ফেরেশতা, যত ফেরেশতা আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম বান্দা, সব ফেরেশতা আমি মাওলার হুকুম মানে, কিন্তু তুই 3.5 হাত মানুষ হইয়া আমি মাওলার হুকুম মানো না, আমি মাওলাকে চিনো না, তোরে তারপরও আমি সব নেয়ামত ভোগ করাইলাম, তুই কত বড় অহংকারী হয়েছো আমি আল্লাহ দেখতে চাই, তারপর আমি তোকে আমি আমার পথে ডাকি। আয় বান্দা আয়, এই দুনিয়ার মধ্যে একদল পাগল আছে, কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ আবার সুন্দরী নারীর পাগল। আর এই জমিনের মধ্যে একদল পাগল আছে আমার আল্লাহকে খুঁজে, আর বলে কোথায় আল্লাহ পাওয়া যায়? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে বান্দা কই তুই আমি মালিককে কোথায় তালাশ করো? ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। এরে বান্দা আমি তো তোর শাহরগের অতি নিকটে আছি, কই আয় আয় আয়, আমি মালিক তো অপেক্ষায় থাকি, কখন আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবি রে বান্দা, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি করব না। জোরে একটা ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। ও মাওলা তুমি এই ময়দানের দিকে তাকাইয়া দেখো, তোমার গুনাহগার গোলামগুলো তোমার দরবারে হাজির হইয়া গেল, কোনো টাকার জন্য না, কোনো পয়সার জন্য না, বিরানির জন্য না, খিচুড়ির জন্য না, একমাত্র তোমাকে রাজি খুশি করিয়া তোমার পথে যাইবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার, ও যুবক ভাই, ও পর্দার আড়ের মা, আমার আল্লাহর কোরআন মিথ্যা না, মিথ্যা না। আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমিনু, তোমরা ঈমান আনো, তোমরা ঈমান আনো। যেমনি ভাবে সাহাবায়ে কেরামরা ঈমান এনেছে, দুনিয়ায় 10 জন সাহাবী
জান্নাতের টিকিট পেয়েছে। এক নম্বরের সাহাবী হযরতে আবু বকর, দুই নম্বরের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বর সাহাবী হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 জন এভাবে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। সেই সাহাবীরাও আমার মাওলাকে ভয় পায়, আমার আল্লাহর ভয়ে রাজাবে কাঁদে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। আবু বকর একদিন আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ভয় মসজিদে নববীর মধ্যে বসিয়া কাঁদে। আমার মায়ার নবী হুজরা থেকে বের হইয়া দেখে আবু বকর কান্না করতেছে। জিজ্ঞেস করতেছে, আবু বকর, ও আবু বকর তুমি কেন কাঁদো? আবু বকর ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, কাল কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? আমার আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর তুমি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তোমার এত কিসের টেনশন? তোমার এত কিসের টেনশন? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপন মা মাকে, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওই অবস্থায় কি হবে? আপন আপন বলতে কেউই থাকবে না। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, আবু বকর তুমি জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী হয়েও কেন এত কাঁদো? আবু বকর ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী, ও পয়গম্বর, যেই আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে, ওই আল্লাহ আবার জান্নাতের টিকিট ফেরত নিতে পারে। আল্লাহর ভয় কাঁদে তাদের মধ্যে কেমন ছিল? এজন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর মুহাব্বত নিয়ে, আমার রাসূলের সুন্নাত নিয়ে কারা কারা কবরে যাইতে চাই? জোরে একটা আল্লাহ কইয়া ডাক দে, আরো জোরে ডাক দে আল্লাহ। ভয়ের দরকার আছে না নাই? আমার আল্লাহ বলে, বান্দা তুই আমাকে ভয় কর। কেমন ভয় করবি জানো? আমি মাওলার প্রতি কোনো ভয় নাই। তুই যদি আমি মাওলার প্রতি ভয় থাকতো, নামাজ ছাড়তে পারতি না। দুনিয়ায় তোরে পাঠাইলাম নামাজের জন্য। এই নামাজের জন্য আপনার আমার হাবিব কত কষ্ট করলো। আপনার আমার হাবিব দিনের দাওয়াত দিতে গিয়েছিলেন তায়েফের ময়দানে। 7 দিন কি 3 দিন তায়েফের ময়দানে দিনের দাওয়াত দিতে গেছিল। মক্কা থেকে 80 গজ দূরে, 80 মাইল দূরে তায়েফ। আমার নবী হাঁটিয়া হাঁটিয়া দাওয়াত দিতে যায়। যখন তায়েফের ময়দানে প্রবেশ করে, ওই তায়েফের দুষ্ট কাফেররা আমার নবীর পিছনে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লিলাইয়া দেয়। আমার নবীর গায়ে পাথর মারে, আমার নবীর গায়ে পাথর মারে। আমার নবীর গায়ে পাথর মারতে মারতে নবীর গা থেকে রক্ত পড়তে পড়তে জুতা মোবারক আগাইয়া যায়। তারপরে আবার নবী বরদোয়া করে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী পয়গম্বর, আপনি অর্ডার করেন এই তায়েফবাসীকে আমরা জমিনের সাথে মিলাইয়া দিব। আমার নবী ডাক দিয়া কয়, না জিবরাইল না, ওই তায়েফের ছোট্ট ছোট্ট ছেলেরা আমাকে চিনে না। আমি যে মুহাম্মদ আসছি দিনের দাওয়াত দিতে, ওরা যদি আমাকে চিনতো, ওরা আমার গায়ে পাথর ভালো তো, ওরা আমার গায়ে হাতও লাগাইতো না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী দিনের দাওয়াত দিতে যায়, কাফেররা এত কষ্ট দেয়। নামাজ আনতে তায়েফের ময়দানে আমার নবী নামাজে দাঁড়াইয়া যায়। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে উটের পচা নারী বুড়ি আপনার আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপরে ওই নারী বুড়িতে নিক্ষেপ করা হয়। তারপরেও আপনার আমার নবী বরদুয়া করলেন না। ও আমার বরিশালের ভাই, ও আমার মাধবপাশার আম্মা জানেরা, কোন নবীর আদর্শ গ্রহণ করলা, কার আদর্শ গ্রহণ করেছ? আজ যদি তোমার ভিতরে নবীর আদর্শ থাকতো, দাড়িটারে কামাইতে পারতা না, আমার নবীর কলিজায় আঘাত দিতে পারতা না। সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আল্লাহর নবীর একজন ছোট্ট সাহাবী ছিল হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। আল্লাহর নবীর দরবারে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেত, প্রতিদিন যেত, তাকে কিছু সবক দিত, সবক গ্রহণ করে আবার চলিয়া আসতো। ওই ছোট্ট সন্তানটা ফলো করেছে, আমার নবীর কাছে আমি একটু যাব, আমিও নবীর কাছ থেকে সবক নিব। জোরে কোন আল্লাহু আকবার। ওই ছোট্ট সন্তানটা তার বাবার সাথে নবীর কাছে যায়। হঠাৎ করে একদিন বাবাকে বলতে, আব্বা জান, আপনাকে নবী যেই সবক দেয় আমিও সেই সবক গ্রহণ করতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। ছোট্ট সন্তানটা যখন এই কথা বলল, হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সন্তান, তুমি সবক গ্রহণ করতে পারবা না, কারণ তুমি ছোট মানুষ। আমার নবী যখন এই কথা শুনলো যে নবীর কাছে সন্তান ছোট্ট মানুষ আসতে চায়, কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে একদিন জিজ্ঞেস করে, তোমার ছেলে কোথায়? কিছুদিন যাবত তো তোমার ছেলেকে দেখতেছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর বাবা বারা ডাক দিয়া বলতেছে, আল্লাহর নবী পয়গম্বর, ও রাহমাতাল লিল আলামিন, আমার সন্তান তো আমি বাসায় রেখে আসছি, কারণ সে তো আপনার কাছ দিয়ে সবক নিতে চায়, সে তো আপনার কাছ দিয়ে সবক নিতে চায়, আপনার কাছে আসতে চায়। বলে, তুমি তাকে আমার কাছে নিয়ে আসো। আমার নবীকে ডাক দিয়া বলে, ও নবী, আগামী সপ্তাহে আমার সন্তানকে নিয়ে আসবো। এবার সন্তানকে পরের সপ্তাহে নিয়ে আসে। নিয়ে আসার পর জিজ্ঞাসা করতেছে, কি সবক তুমি নিতে চাও? সন্তান ডাক দিয়া বলতেছে, ও পয়গম্বর, আপনি আমার বাবাকে সবক দেন, আমাকে কি মোহাব্বত করেন না, ভালোবাসেন না? ও বন্ধু, আমি বুঝাইতে চাই, আপনার আমার নবীর জন্য সাহাবায়ে কেরামরা, ছোট্ট সাহাবী পর্যন্ত কেমন মোহাব্বত ছিল সেইটা বুঝাইতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু তালহা রে, তুমি কি চাও আমার কাছে বলো। আমার নবী এই কথা বলার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমি চাই আমার বাবাকে যেই সবক আপনি দিবেন আমাকেও এই সবক দিয়া দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু তালহা রে, তুমি আমাকে কতটা ভালোবাসো? আমার নবীকে ডাক দিয়া বলে, আবু তালহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী ও পয়গম্বর, পৃথিবীর সমস্ত কিছু থেকে আমি আপনাকে মোহাব্বত করি। আমার নবী আবার ডাক দিয়া কয়, আবু তালহা রে, না না, এখন পর্যন্ত হয় নাই, কারণ পৃথিবীর সব থেকে না, তুমি তোমার নিজের থেকে যতক্ষণ না পর্যন্ত আমাকে মোহাব্বত করবা ততক্ষণ পর্যন্ত নবীর মোহাব্বত বেশি হবে না। জোরে কান আল্লাহু আকবার। আমার নবীর ছোট্ট সাহাবী আবু তালহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আজ থেকে আমি আমার নিজের থেকেও আপনাকে বেশি মোহাব্বত করি। দরকার আছে না নাই? নবীজির মোহাব্বত দরকার আছে না নাই? আছে না নাই? হামসিরাতে মুস্তফা দরদমামি হালে কোন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার
কিরে লাজিম তাবুয়ামি আই পিসার। আমার নবীজির সুন্নাত। আবু তালহা এবার ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর নবী ও পয়গম্বর, আমি আবু তালহার থেকে আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহর নবী এবার তার বাবাকে বলল, বারারে যাও যাও তোমার সন্তানকে নিয়ে যাও, তোমার সন্তান পরীক্ষায় পাশ হয়ে গেছে। জোরে কান আল্লাহু আকবার। কিছুদিন যাওয়ার পর হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসে, কিন্তু আবু তালহা আসে না। একদিন, 2 দিন, 3 দিন পরে জিজ্ঞেস করতেছে, ও আবু তালহা, ও বারা, তোমার সন্তান আবু তালহা কোথায়? সে আমার কাছে কেন এখন আর আসে না? আমার নবীর কথা শুনিয়া আবু তালহা একটা জিনিস লুকাইছেন। প্রতিমধ্যে ওই 3 দিনের মধ্যে সন্তানের এমন জ্বর, গায়ের মধ্যে এমন জ্বর শুরু হয়ে গেল। জ্বরে আক্রান্ত হইয়া ছোট্ট সাহাবীবা আবু তালহা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আবু তালহা বিদায় নেওয়ার পর আমার নবী বিদায় নিবে ভাব, কিছু মুহূর্তে তার বাবাকে ওসিয়াত করে, ও আমার পিতা, আমি আপনাকে একটা ওসিয়াত করতে চাই। আমি আবু তালহা যদি রাতের বেলা মারা যায়, আমার পয়গম্বরকে খবর দিবেন না। আর যদি আমি দিনের বেলা মারা যাই, আমার পয়গম্বরকে বলবেন সে যেন আমার জানাজা দেয় এবং গোসল করায়। প্রতিমধ্যে ঘটনাক্রমে ছোট্ট সাহাবী রাতের বেলায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যায়। আর রাতের বেলায় দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়া তার ওসিয়ত ছিল, রাসূলকে সে বলবে না, কারণ সে রাসূলকে এতটাই ভালোবাসতো, এতটাই মহাব্বত করত। সে জানে আমার নবী পয়গম্বর যদি রাতের বেলায় আমার মৃত্যুর খবর শুনিয়া আসে, ওই কাফেরেরা একা পেয়ে আমার নবীকে আঘাত করতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান বন্ধু আমার, প্রতিমধ্যে যখন রাতের বেলায় মৃত্যু হইয়া গেল, ওই সাহাবীর কথা যে রাতের বেলায় মৃত্যু হওয়ার পর আর রাসূলকে জানাবে না, তাকে দাফন করে দিবে। তাকে দাফন কইরা দেওয়া হয়। আমার ছোট্ট সাহাবীর কথা মোতাবেক তাকে রাতে দাফন করলো। দাফন করার পর 3 দিন পরে রাসূলের কাছে খবর গেছে ওই ছোট্ট সাহাবী আর দুনিয়ায় নাই। এবার তার বাবার কাছে আপনার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা জিজ্ঞেস করে, ওরে বারা, আমার ছোট্ট সাহাবী, মুহাব্বতের সাহাবী আবু তালহাকে দুনিয়া থেকে বিদায় হইয়া গেল, তুমি আমাকে কেন জানাইলা না, আমাকে কেন বললা না? আমার পয়গম্বরকে আবু তালহার বাবা সমস্ত ঘটনা খুলিয়া বলতেছে, আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী ও পয়গম্বর, আমার সন্তান ওসিয়ত করছিল যদি রাতের বেলায় মারা যায় আপনাকে খবর না নিতে, আর যদি দিনের বেলায় মারা যায় আপনাকে বলতে, আমার জানাজা পড়াইতে। আমার নবীর মুহাব্বত কেমন, আমার নবীর ভালোবাসা কেমন, ঘটনাক্রমে রাতের বেলায় বিদায় হইয়া গেল, আপনাকে জানানো হয় নাই। আমার নবীর মুহাব্বত এতটাই ছিল, নবীর ভালোবাসা এতটাই ছিল, মৃত্যু হইবে তারপরও রাতে নবীকে জানাইতে চাই না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে, উম্মত, পরিপূর্ণ কামেল মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সব থেকে, মা থেকে, বাবা থেকে, সন্তান থেকে, স্ত্রী থেকে, পুত্র থেকে এবং নিজের থেকেও আমি নবীকে বেশি মহাব্বত না করবা। নবীজির প্রতি এতটা মহাব্বত ছিল সাহাবায়ে কেরামদের। ওদিকে একজন সাহাবী উহুদের ময়দানে আপনার আমার নবী নাই, ঘোষণা হয়ে গেছে মুসলমানের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
নূতন বিবাহ কইরা বাড়িতে আসছে। দেখেন কেমন মুহাব্বত তার অন্তরের মধ্যে নবীর জন্য। যখন কানের মধ্যে আওয়াজ মুসলমানের নবী দুনিয়ায় নাই, ওই সাহাবী এবার তার স্ত্রী থেকে বিদায় নেয়। বিদায় নিয়ে বলে, ও আমার প্রাণের ও আমার প্রাণের স্ত্রী গো, তোমাকে নূতন বধূ হিসাবে আমি আনলাম, বাসর করলাম, দাও দাও তরবারি দাও। আমার নবী যদি দুনিয়ায় না থাকে, আমি সাহাবী দুনিয়ায় থাকবো না, আমি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করব। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবী উহুদের যুদ্ধে অংশগ্রহণ, সমস্ত মানুষ, যুদ্ধ চলতেছে, একের পর এক সাহাবীরা শাহাদাত বরণ করতেছে। যুদ্ধে মুসলমানরা বিজয় হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, কে আছো কোথায়? দেখো কোন কোন সাহাবী শাহাদাত বরণ করেছে। আমি নবীর মোহাব্বতে শাহাদাত বরণ করেছে, তাদেরকে গোসলের ব্যবস্থা করিয়া দাও। ইতিমধ্যে একজন লোক, ওই সাহাবী হানজালার স্ত্রী আয়েশা বলতেছে যে, ও পয়গম্বর, আপনার মোহাব্বত, আপনার ভালোবাসা এমন ভালোবাসা যার কারণে বাসর ঘর দিয়ে আসছে, গোসল করেন নাই। আমার প্রাণের স্বামী হানজালারে গোসল ছাড়া দাপন দিবেন না। একথা শুনিয়া নবী বলতেছে, হানজালার গোসলের ব্যবস্থা করে দাও। ওদিকে আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার গোসলের প্রয়োজন নাই। হানজালার গোসল তো জান্নাতের সাহাবীদের মাধ্যমে, জান্নাতের ফেরেশতাদের মাধ্যমে গোসল হইয়া গেছে। এক সাহাবী সে পরীক্ষা করতেছে, দেখতেছে যে যেই গোসল করাই আনছে, ওই গোসলের পানি টপ টপ করে এখন পর্যন্ত জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহ আশিক ও মাশুক দারায়ে শাহেন শাহেদ আলম, আশিক ও মাশুক দারায়ে শাহেন শাহেদ আলম, সুন্নত কি पैरवी करो हर चार दाम, সুন্নত কি पैरवी कर हर चार दाम। নবীজির সুন্নাত মানবো তো ইনশাআল্লাহ, নবীজির পথে চলবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে ওয়াদা করতে পারি, 5 ওয়াক্ত নামাজ আর জিন্দেগির ভিতরে ছাড়বো না। কারা কারা পারবো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করিয়ে নেন। আল্লাহ আপনি এই ময়দানের দিকে তাকাইয়া দেখেন, মাবুদ আমার ভাইরা ওয়াদা করছে আর জিন্দেগিতে নামাজ ছাড়বে না। আমার ভাইরা ওয়াদা করছে আর জিন্দেগিতে নবীর সুন্নাত ছাড়বে না, নবীর দেখানো পথে চলবে, আল্লাহর কোরআনকে সাথে নিয়ে চলবে। আল্লাহ আপনি এদের কপালে মাবুদ গো, যত মাবুদ এরা যত গুনাহ করছিল, আজকের